ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর অন্তর্গত দ্য গার্ডেন পার্টি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত এক্সাম ওরিয়েন্টেড লং কোয়েশ্চেন্স। আশা করি ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা অলরেডি তোমাদের প্রিপারেশন শুরু করে দিয়েছো। তোমাদের আগামী পরীক্ষার প্রিপারেশনের উদ্দেশ্যে এই সমস্ত লং কোয়েশ্চেন, এক্সারসাইজ বেসড কোয়েশ্চেন এবং 2 নাম্বার বেসড এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের এই সিরিজগুলো আশা করছি আগামী পরীক্ষার উদ্দেশ্যে তোমাদেরকে ভীষণ হেল্প করবে। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দাও। আমাদের এই চ্যানেলে তোমরা ক্লাস 11 এবং 12 এর প্রত্যেকটি সেমিস্টারের প্রত্যেকটি টপিকের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত প্রকার নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেয়ে যাবে। তার জন্য তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, প্র্যাকটিস শিট, ওয়ান লাইনার্স আর চার্জেবল। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো প্রত্যেকটি সেমিস্টার ওয়াইজ এই ফুল সিলেবাস নোটসগুলো তোমাদের আগামী পরীক্ষার উদ্দেশ্যে ভীষণই হেল্পফুল হবে। পাশাপাশি তোমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনের ক্লাসও পেয়ে যাচ্ছ আমাদের এই চ্যানেলে। আশা করছি তাই প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে। আজকের ক্লাসে আমরা দ্য গার্ডেন পার্টি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত রকমের লং কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব। তোমরা চাইলে এই সমস্ত প্রশ্নগুলো লিখে নিতে পারো, বা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা তোমরা এই সমস্ত নোটসগুলো পারচেস করতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো দেখো, আজকের ক্লাসে আমরা গার্ডেন পার্টি থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসকাস লরাস ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইন দ্য গার্ডেন পার্টি। তাহলে লরার চরিত্রের যে বিকাশ সেটা আমাদেরকে আলোচনা করতে বলেছে। লরা শেরিডান ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য গার্ডেন পার্টি অ্যান্ড দ্য স্টোরি মেইনলি ফোকাসেস অন হার সাইকোলজিক্যাল গ্রোথ। তাহলে লরা শেরিডান এই গল্পের প্রধান চরিত্র। আর গল্পের শুরুতে লরাকে আমরা দেখি একেবারে তরুণী, সংবেদনশীল এবং আদর্শবাদী একটা রূপে। At the beginning, Laura is youthful, sensitive and idealistic. She believes in equality and is disturbed by the news of a working class man's death near their house. Unlike her family members, she feels that the garden party should be stopped out of respect for the dead man. তাহলে শ্রমজীবী একজন ব্যক্তির আকস্মিক মৃত্যুর খবর শুনে সে গভীরভাবে বিচলিত হয়েছিল, আমরা দেখতে পেয়েছিলাম, এবং সে মনে করেছিল যে এই অবস্থাটি পার্টি করার একদমই অনুচিত। পরিবারের অন্য সদস্যদের ডেকে এনে সে এখানেই এই পার্টি বন্ধ করার কথা বলেছিল কিন্তু। আর এখানেই লরার সেই মানসিক পার্থক্য কিন্তু ধরা পড়ে এই গল্পের অন্যান্য চরিত্রদের সাথে। However, Laura is also immature and easily influenced. When her mother gives her a beautiful hat, she becomes distracted from her moral protest. This shows her internal conflict between social conditioning and personal sympathy. By the end of the story, Laura visits the dead man's house and sees his peaceful face. This experience deeply affects her and gives her a sudden insight into the life and death. Thus, Laura moves from innocence to emotional awareness, making her character dynamic. তবে লরা পুরোপুরি পরিণত নয় সেটাও আমরা দেখতে পেয়েছি, ইম্যাচিওর, এবং সে প্রভাবিত হয়ে যায়। মায়ের দেওয়া সুন্দর টুপি তাকে মুহূর্তেই প্রভাবিত করে দিয়েছিল, তার প্রতিবাদ দুর্বল হয়ে গিয়েছিল, ডিস্ট্র্যাক্ট হয়ে পড়েছিল সে। এটা তার ভেতরের সেই দ্বন্দ্বকে প্রকাশ করে, নৈতিকতা বনাম সামাজিক প্রভাব। এবং গল্পের শেষে মৃত মানুষটার মুখ দেখার পরে লরার জীবনে গভীর সত্য উঠে আসে। সে একটা গভীর সত্য উপলব্ধি করে তার জীবনের। এই অভিজ্ঞতা তার মানসিক সেই ম্যাচিউরিটিকে দর্শায়। তাই লরার চরিত্রের বিকাশ গল্পের অন্যতম একটা প্রধান দিক, সেটা আমরা দেখতে পাই। আশা করি এই প্রশ্নের উত্তরটা সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখো, এক্সামাইন ক্লাস ডিস্টিংশন অ্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি ইন দ্য গার্ডেন পার্টি। এই গল্পে শ্রেণী বৈষম্য এবং সামাজিক যে অসমতা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করতে বলা হয়েছে। দেখো, ক্লাস ডিস্টিংশন ইজ আ মেজর থিম in the garden party. The Sheridan family represents the wealthy upper class, while the dead man and his family belong to the working class. তাহলে অবশ্যই শ্রেণী বৈষম্য এই গল্পের একটা মেজর থিম। এখানে আপার ক্লাসকে রিপ্রেজেন্ট করছে লরার ফ্যামিলি, শেরিডান ফ্যামিলি, এবং ওয়ার্কিং ক্লাস খেটে খাওয়া মানুষকে রিপ্রেজেন্ট করছে সেই ডেড ম্যানের ফ্যামিলিটা। The social gap is evident in the Sheridan's luxurious lifestyle, garden party and
কেয়ারলেস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য পুয়ার। তাহলে এই যে সামাজিক যে অসমতা, গ্যাপটা, এটা কিন্তু পরিষ্কারভাবে শেরিডান ফ্যামিলির এই যে বিলাসী জীবনযাপন, তাদের এই গার্ডেন পার্টি এবং সেই পুয়ার ব্যক্তিটা যে মারা গেল তার প্রতি বা তার সেই মারা যাওয়ার প্রতি একটা কেয়ারলেস অ্যাটিটিউডটাই কিন্তু সামাজিক এই যে অসমতা এটার দিকে নির্দেশ করছে বা দৃষ্টিপাত করছে। When the news of the man's death arrives, Mrs. Sheridan dismisses it as something irrelevant to their celebration. She believes that poor people live in a different world, showing the emotional and social distance between classes. Even acts of charity like sending over leftover food are presented as patronizing rather than compassionate. তাহলে পার্টির আয়োজন, বিলাসিতা এবং আনন্দের মধ্যে থেকেও শেরিডান পরিবার দরিদ্র মানুষের মৃত্যুকে কিন্তু তুচ্ছ করে দেখে, সেটাই দেখা গেছে। কারণ যখন খবরটা এলো সে যেন সেটাকে এমনভাবে উড়িয়ে দিল যেন তাদের এই উদযাপনের সাথে সেটা কোনোরূপ সম্পর্কিত নয়। মানে সে মনে করে এই ধরনের গরিব খেটে খাওয়া মানুষরা অন্য জগতের, তাই না, তাদের সাথে তাদের একটা সামাজিক যেন এবং ব্যক্তিগত আবেগগত যেন অনেক ডিস্টেন্স রয়েছে। এমনকি তার ওই খাবার পাঠিয়ে দেওয়াটা সেই পরিবারকে, এটাও যেন একটা মানসিক এবং সামাজিক দূরত্ব এবং নিষ্ঠুরতাকেই প্রকাশ করে। Laura's discomfort highlights the injustice of this class divide, but the family's indifference dominates. Mansfield criticizes a society where privilege blinds people suffering, exposing the shallow morality of the upper class. লরার অস্বস্তি এবং প্রতিবাদ শ্রেণীগত বৈষম্যের বিরুদ্ধে একটা দুর্বল কণ্ঠস্বর হলেও শেষ পর্যন্ত আমরা দেখতে পাই উচ্চবিত্ত মানসিকতাই জয়ী হয়ে গেছে। তো ম্যানসফিল্ড সমাজের এই নিষ্ঠুর বৈষম্যকেই তীব্রভাবে সমালোচনা করেছেন, এর মাধ্যমে এই গল্পে আমরা দেখতে পাচ্ছি। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। নেক্সট, ডিসকাস দ্য থিম অফ লাইফ অ্যান্ড ডেথ ইন দ্য গার্ডেন পার্টি। তাহলে এই যে গল্পে জীবন এবং মৃত্যুর থিমকে আলোচনা করতে বলা হয়েছে। দ্য থিম অফ দ্য লাইফ অ্যান্ড ডেথ রানস থ্রু আউট দ্য গার্ডেন পার্টি ইন শার্প contrast. The garden party symbolizes life, beauty, joy, laughter, and abundance. On the other hand, the sudden death of the working class man introduced the reality of morality and suffering. The Sheridans try to ignore death by continuing the party, suggesting how society often avoids uncomfortable truths. Laura alone feels disturbed, sensing that death makes their celebration seem inappropriate. When Laura finally sees the dead man, she realizes that death is calm, dignified, and universal. Mansfield suggests that life and death coexist, and ignoring death does not erase its meaning. The story shows how confronting death leads to deeper understanding and emotional maturity. তাহলে জীবন এবং মৃত্যুর দ্বন্দ্ব এই গল্পের একদম কেন্দ্রীয় থিম, সেটা আমরা বুঝতে পারছি। একদিকে সেই রঙিন ফুল, বাগান, গান, আনন্দ, মানে সেই সেলিব্রেশন, গার্ডেন পার্টি জীবনের প্রতীক। অন্যদিকে সেই শ্রমজীবী মানুষের আকস্মিক মৃত্যু জীবনের নিষ্ঠুরতাটাকে বা বাস্তবতাটাকে তুলে ধরছে। শেরিডান পরিবারের মৃত্যুকে উপেক্ষা করে এই আনন্দে মেতে থাকা সমাজের বাস্তবতাটাকে এড়িয়ে চলার প্রবণতাকে প্রকাশ করছে। লরা একমাত্র চরিত্র যে এই যে দ্বন্দ্বটাকে অনুভব করেছিল। মৃত মানুষটির মুখটা এখানে যেন সে দেখে উপলব্ধি করতে পেরেছে যে মৃত্যু শান্ত এবং মর্যাদাপূর্ণ হতে পারে। এবং ম্যানসফিল্ড দেখিয়েছেন জীবন এবং মৃত্যু পাশাপাশি অবস্থান করে কিন্তু আমাদের এই পৃথিবীতে, এবং মৃত্যুকে অস্বীকার করে জীবনের প্রকৃত অর্থ কখনোই বোঝা যায় না, সেটাই তিনি দেখিয়েছেন। আশা করি বোঝা গেছে। নেক্সট, হাউ ডাজ ক্যাথরিন ম্যানসফিল্ড ইউজ কন্ট্রাস্ট ইন গার্ডেন পার্টি? কিভাবে তিনি কন্ট্রাস্ট বা বৈপরীত্য ব্যবহার করেছেন এখানে। Contrast is a key narrative technique in the garden party. Mansfield contrasts wealth with poverty, joy with sorrow, and innocence with experience. The bright garden, flowers, music, and food sharply contrast with the dark, cramped house of the dead man. The Sheridans' carefree attitude contrasts with Laura's sensitivity. Even the language changes from light and descriptive during the party to quiet and serious during Laura's visit to the poor neighborhood. This contrast highlights the moral gap between social classes. Through these contrasts, Mansfield exposes the superficiality of upper class life and emphasizes the emotional depth gained through empathy and awareness. তাহলে গার্ডেন পার্টি এই গল্পটাতে বৈপরীত্য বা কন্ট্রাস্ট গুরুত্বপূর্ণ একটা কৌশল। গল্পে ধনী গরিব, মানে দারিদ্রতা, আনন্দ, বেদনা, নিষ্পাপ
অভিজ্ঞ, এই সব কিছুর মধ্যে কিন্তু বৈপরীত্য দেখা যায়। সেরিডানদের উজ্জ্বল বাগান এবং উৎসবের বিপরীতে সেই মানুষটার স্যাঁতস্যাঁতে ঘর, অন্ধকার ঘর কিন্তু রয়েছে। লরা এখানে সংবেদনশীল, কিন্তু তার সংবেদনশীলতা পরিবারের উদাসীনতার বিপরীত একদম। এমনকি ভাষার ভঙ্গিও বদলে যাচ্ছে এখানে। পার্টির অংশে ভাষা হালকা, বর্ণনামূলক, এবং মৃত্যুর অংশে তার ভাষাটা কিন্তু গম্ভীর হয়ে দাঁড়িয়েছে। তাহলে এই যে বৈপরীত্য, এটা সমাজের নৈতিক বিভাজনকেই দেখিয়ে দিচ্ছে, তাই না? প্রত্যেকটাতেই তো বৈপরীত্য রয়েছে। তাহলে এই বৈপরীত্য নৈতিক একটা বিভাজন তৈরি করছে সমাজের মধ্যে, সেটাও আমরা এই উদাহরণগুলোর দ্বারাই দেখতে পাচ্ছি। নেক্সট দেখো, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য গার্ডেন পার্টি ইন দ্য স্টোরি। দ্য গার্ডেন পার্টি symbolizes the artificial happiness and privilege of the upper class society. It represents a world, luxury, beauty, and social display that exists apart from real human suffering. The carefully arranged garden reflects the Sheridan's desire to maintain appearance and social status. The party continues despite the nearby death, showing moral insensitivity. For Laura, the party becomes a site of conflict between conscience and conformity. Mansfield uses the garden party as a symbol of how society masks uncomfortable realities under celebration and elegance. Thus, garden party is not merely an event but a symbol of social blindness and emotional detachment. মানে গার্ডেন পার্টি উচ্চবৃত্ত সমাজের একটা কৃত্রিম সুখ ভোগ বিলাসের প্রতীক। এখানে এটা এমন এক জগৎকে তুলে ধরছে আমাদের সামনে যেখানে সৌন্দর্য এবং আনন্দ বাস্তব দুঃখ কষ্ট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। পার্টির আয়োজন সামাজিক মর্যাদা এবং বাহ্যিক আড়ম্বরকেই শুধু প্রকাশ করছে। মানে একজন দরিদ্র মানুষের মৃত্যুর পরেও পার্টিটি চলছে। তার মানে কি, সমাজের নৈতিক অন্ধকারকে তুলে ধরা হয়েছে। লরার কাছে এই যে পার্টি বিবেক এবং সামাজিক চাপের দ্বন্দ্ব, সেটা আমরা দেখতে পাচ্ছি। মানে লরার কাছে এই পার্টি বিবেক এবং সামাজিক চাপে দ্বন্দ্বের কারণ হয়ে উঠছে। তাই গার্ডেন পার্টি শুধু একটা অনুষ্ঠান নয়, বরং সামাজিক নিষ্ঠুরতার প্রতীক এই গল্পে, সেটাই ক্যাথরিন ম্যানসফিল্ড দেখিয়েছে। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস ক্লাস, কমেন্ট অন দ্য এন্ডিং অফ দ্য গার্ডেন পার্টি। শেষটার উপরে কমেন্ট করতে বলা হচ্ছে। তাহলে দেখো, দ্য এন্ডিং অফ দ্য গার্ডেন পার্টি ইজ শাটল অ্যান্ড ওপেন এন্ডেড, তাই না? এটা অত্যন্ত সূক্ষ্ম এবং অর্থবহ। এটা ওপেন এন্ডেড, মানে এটা রিডার্সদেরকে বিবেচনা করতে ছেড়ে দেওয়া হয়েছে। When Laura sees the dead man, she is struck by the peaceful appearance. This moment changes her understanding of life and death. Her emotional response shows a new depth of awareness. Laura's unfinished sentence, "Isn't life?" suggests that words are inadequate to express her realization. The silence emphasizes the complexity of life and the difficulty of articulating truth. Mansfield avoids giving a clear moral lesson, allowing readers to interpret Laura's experience. The ending highlights Laura's growth and reinforces the story's themes of mortality, class division, and emotional awakening. তাহলে গার্ডেন পার্টি গল্পের সমাপ্তিটা অত্যন্ত সূক্ষ্ম এবং অর্থবহ, কারণ মৃত মানুষটির শান্ত মুখ দেখে লরার মধ্যে একটা গভীর উপলব্ধি জন্মায়। সে জীবনের অর্থ সম্পর্কে নতুন করে ভাবতে শুরু করে। লরার অসম্পূর্ণ উক্তি কি ছিল? ইজন্ট লাইফ, মানে জীবনের জটিলতা প্রকাশ করছে এটা, মানে সে শব্দে প্রকাশ করতে পারছে না যেটা। মানে ম্যানসফিল্ড এখানে ইচ্ছাকৃতভাবে গল্পটাকে একদম ওপেন এন্ড করে রেখেছে, খোলা করে রেখেছে একদম, যাতে পাঠক নিজেই সেই অর্থটা খুঁজে বের করতে পারে। তাহলে এই যে সমাপ্তি, লরার মানসিক পরিণতি এবং গল্পের মূল ভাবনাকেই শক্তিশালী করে তুলছে এই ওপেন এন্ডনেসটা, সেটাই আমরা বুঝতে পারছি। তাই এন্ডিংটা ওপেন এন্ডিং, যেটা পাঠকদেরকে বা রিডার্সদেরকে নিজেদেরকে ছেড়ে দিচ্ছে যে তোমরা এর অর্থ খুঁজে নাও। তাহলে এই যে শেষ, এই ধরনের একটা শেষ বা সমাপ্তি, এটা একদিকে মানসিক পরিণতি লরার এবং অন্যদিকে গল্পের মূল ভাবনাকে শক্তিশালী করে তুলছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তো এই ছিল দ্য গার্ডেন পার্টি থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 6 নম্বরের লং কোয়েশ্চেন্স। আশা করি এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে আগামী পরীক্ষার উদ্দেশ্যে প্রস্তুত হতে ভীষণ হেল্প করবে। তাই কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমাদের সিলেবাসের অন্তর্গত আরও একটি গুরুত্বপূর্ণ টেক্সট থেকে সমস্ত গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন্স নিয়ে।